নতুন ভিসা নীতি নিয়ে সরকারের উপর চাপ কি? নতুন ভিসা নীতিতে কি বলছে? বলছে যে কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদেরকে তারা ভিসা দেবে না। তো সরকার তো স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায় এবং সরকার সেটা করতে অঙ্গীকারাবদ্ধ এবং আমাদের নির্বাচন কমিশনও এরকম একটি নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ এবং আমরা এরকম একটি নির্বাচন করার জন্যই এগিয়ে যাচ্ছি। যারা নির্বাচন বানচাল করার কথা ভাবছে, যারা অরাজকতা সৃষ্টি করার কথা ভাবছে, ভয় পেলে তো তাদের পাওয়ার কথা। সরকারের উপর চাপ কেন? নতুন শিক্ষাক্রম যেটি বাস্তবায়িত হচ্ছে এবছর থেকে, সেটি পুরোপুরি যখন বাস্তবায়িত হবে একেবারে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত, আপনারা দেখবেন যে শিক্ষার্থীরা এখনই যেসব শ্রেণীতে হচ্ছে আপনারা দেখবেন শিক্ষার্থীরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। তারা নিজেরা করে করে শিখছে, তারা যা শিখছে সেটা অনুধাবন করছে, সেটা চর্চা করছে এবং সেটা প্রয়োজনে যে কোনো জায়গায় নিজের জীবনে তারা সেটা প্রয়োগ করতে শিখবে। কাজে এটি তো আর কোচিং সেন্টারে গিয়ে এটি মুখস্থ করিয়ে দেওয়ার বিষয় নয়। কাজে এই কোচিং সেন্টার আর প্রয়োজন হবে না, বাবা মার উপরে যে বাড়তি চাপ সেটিরও আর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এটা আসলে আমি মনে করি না যে পুরোপুরি সঠিক। আপনারা যদি খেয়াল করেন আমাদের স্কুল পর্যায়ে তো আমাদের সারা বছর এই সামনের সপ্তাহ আছে আমাদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, এরকম আমাদের বছরে দুটো হয়, গ্রীষ্মকালীন এবং শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা হয়। কাজে সারা বছরই কিন্তু এগুলো চলছে। একই সঙ্গে যেমন কলেজগুলো আছে আমাদের দেশে যেগুলো সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন, সেখানে সারা বছর ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা সেগুলো চলে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা সেগুলোও কিন্তু চলে। এটা ঠিক যে সামগ্রিকভাবেই আমাদের একটা পরিবর্তন তো এসেছেই। আগে ধরেন আপনি সকালবেলা যে কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, একটা পাড়ার মধ্যে দিয়ে আপনি শুনতে পেতেন একটা গানের চর্চা চলছে সব বাড়িতেই। এখন সেটি নেই। এখন গান শিখতে হলে কেউ মনে করে কোথাও গিয়ে দুটো গান শিখে ফেলবো, আমার গান শেখা হয়ে গেল। এই যে সৃজনশীলতার সাংস্কৃতিক চর্চা যেটা গভীরভাবে হওয়া দরকার, সেটা কিছুটা তো সেই একটা ট্রেন্ড একটা কমেছে। আমরা সেটাকেই আবার ফিরিয়ে আনবার চেষ্টা করছি এবং সেজন্যই কিন্তু একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ আমাদের দরকার এবং সেটি এই সাংস্কৃতিক পুনর্জাগরণ দরকার সমস্ত অপশক্তিকে প্রতিহত করবার জন্যে। কারণ যারা আজকে দেশকে অস্থিতিশীল করতে চায় এরাই কিন্তু বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে। এরাই বাঙালির যে মূল চরিত্র, বাঙালির যে মূল বৈশিষ্ট্য, বাঙালির যে শক্তি, তার সাংস্কৃতিক ঐতিহ্য, তার ভাষার ঐতিহ্য, তার সাহিত্যের ঐতিহ্য, সেগুলোকে দূর করে দিতে চায়। বাঙালি একই সঙ্গে মুসলমান বেশিরভাগ, কিংবা কেউ বৌদ্ধ, কিংবা কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, একই সঙ্গে সে বাঙালি তার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে, শক্তি নিয়ে। আমরা সেই জায়গাটিকে, বাঙালির সেই পরিচয়টিকে আমরা আবারও ফিরিয়ে আনতে চাই, যেখানে সে তার ধর্ম, যেখানে ধর্মের জায়গায় ধর্ম থাকবে, কিন্তু তার অন্য যে জাতিসত্তার যে পরিচয়, সেই পরিচয়টিও সে যেন সঠিকভাবে অনুধাবন করতে পারে। দেখুন, ওদের তো আন্দোলন বহুদিন থেকে দেখছি, যে আন্দোলনে জনসম্পৃক্ততা থাকে না সে আন্দোলনে আসলে যত গর্জে তত বর্ষায় না, আর তার ফলও পাওয়া যায় না। তো আমি আশা করি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এই রাস্তায় অরাজকতা সৃষ্টি না করে, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা না চালিয়ে তারা সুস্থ ধারায় ফিরে আসবেন। আগামীতে কয়েক মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। তারা সেই নির্বাচনে অংশ নিন, জনগণের কাছে যান। জনগণ যদি মনে করেন যে তাদেরকে ভোট দেবে, নিশ্চয়ই তাদেরকে ভোট দেবে।